খামুই তো, তরে আমি সুমা খামু, আদর করে জড়ায় ধরমু, বুকের মধ্যে মাথা রেখা। এই ছাড় ছাড়, আহা কি করো, ছাড় ছাড় কইতাছি। আমারে জড়ায় ধইরা আমার বুকে মাথা রেখা তুই কি সুখ পাবি? এইবার মনের মানুষের খোঁজ কর। ওই বুকে মাথা রেখা ঘুমাইলে শান্তির ঘুমাইবো। তুই না বড় বেশরম। মনের মানুষের কথা শুই না নাতনি আমার শরমে লাল হয়ে উঠছে। দাদি, তোর মতো বয়সে আমার ওই রকম হইতো, তা মনের মানুষটা কেটা কইবি না? তুই বুঝি জানিস না? জানি। তয় তাই কি যাই না না জানার ভান করলে জানার লাভ কি? কই যাস? মনের মানুষের কাছে। সোনার কথা উঠলেই ময়নার মুখে চাঁদের লাহান হাসিটা ফুটতে ওঠে। সোনা ছাড়া ওর জগৎ যে অন্ধকার। হরে ময়না, তোরে না দেখলে আমার জগৎটা যে অন্ধকার হয়ে যায়। আচ্ছা, কেন মনে হয় কত? এর নাম ভালোবাসা। ভালোবাসা? ভালোবাসার মানুষের লেগেই অন্তরপুরে, তাই তো এমন হয়। আমার লেগা তোর অন্তর পড়ে না? খিরে পড়ে না? না পড়লে আচ্ছা তুই ক, এই বৃষ্টির মধ্যে কোনো মাইয়া মানুষ ছুটে আসে? কথা দে তুই কখনো কোনোদিন আমার ছেড়ে যাবি না? ক। কথা দিলাম, সারা জীবন আমি তোরই থাকুম। তোরই সেরা আমি কোথাও যাবো না, কোথাও যাবো না। কাম কাম আর কাম, তোর যখন এত কাম তো গপ করতে আসছিস কেন? গপের মধ্যে ফোড়ন কাটলে গপের মজা থাকে। কিন্তু কি করুম ক, আমরা গরিব মানুষ, কাম না করলে কি পেটে ভাত যাইব? তোর তো রাজ কপাল, গপ্প করলেই কি আর সারাদিন খেলা করলেই কি, বাড়িতে গেলেই বান্দিরা গরম গরম খাওয়ার নিয়ে হাজির হইব। আরে কপালই আমার, বড় ভাইজান বাপের মতো আদর করে, ভাবি মায়ের অভাব বুঝতেই দেয় না, আর ছোট ভাইজান চোখের হারাল হইলে চিল্লাইয়া সব মাথায় তুলে। আরে সোনার মতো মানুষের মাথায় তুলবো না তো কারে মাথায় তুলবো? কেন সোনাই আবার কি করছে যে ওরে সবাই মাথায় তুলছে? কি রে মানিক, বোবা হয়ে গেলি কেন? একটা কিছু ক। সোনা হক গোলরে বুঝাইয়া দিছে, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা যাই। সোনা তো ঠিকই কইছে, মানুষ ছাড়া কি সত্য আছে? মানুষের মধ্যেই তো প্রেম প্রীতি ভালোবাসা জন্মায়, আর সেই ভালোবাসায় পাগল মন আনসান আনসান করে। ভালোবাসার কথাই তোর মুখখান চাঁদের মতন চকচকাইয়া উঠলো যে। তোর মনের ঘরে কেনাই ঢুকছে? মনের কথা মনেই থাক, আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পারবো। সোনার মুখের কথা যেমন সুন্দর, গানের গলাও খুব সুন্দর। ওর মধুর কণ্ঠে গান শুনলে আমার অন্তরটা ঠান্ডা হয়ে আসে, বুকটার মধ্যে কেমন জানি ঝড় উঠে, মন্ত্রমুগ্ধের মতো খালি শুনতে ইচ্ছা করে আর শুনতে ইচ্ছা করে। তুই কি সোনার পিড়িতে পড়লি নাকি? পিড়িতে পড়ছে কিনা জানি না, তাই সোনারে আমার খুব ভাল লাগে, খুব দেখতে ইচ্ছা করে। ময়না, দেখতে দেখতে শৈশব পার হইয়া কৈশোর উতরে গেল। কখন যে যৌবনে পা দিলাম বুঝতেই পারলাম না। অহন বুঝি বুঝতে পারতাছস? হ, তোর লগে যখন একান্ত আপন হইয়া গায়ের সাথে গা লাগে কথা কই,
মনটাই চায় তোর মধ্যে হারায় জায়গা। আর না, বাজান কইছে সময় হইলেই তোর হাতে আমার তুলে দিব, তখন আমি তোর বুকের ভিতর মনের ঘরে বাসা বাইন্ধা আদর সোহাগে ভুইরা দিব। ময়না, আমার অন্তর্মহলে সোনার ময়না পাখি, পরাণের পরাণ। সোনা বন্ধু রে, তুমি আমার পরাণের পরাণ। ও সোনা বন্ধু রে, তুমি আমার পরাণের পরাণ। চন্দ্র সূর্য সাক্ষী রাইখা সইপা দিলাম নারীর গুণমান। ও মনের ময়না রে, তুমি আমার এই দেহেরই প্রাণ। ও মনের ময়না রে, তুমি আমার এই দেহেরই প্রাণ। দিলকে দণ্ড না দেখিলে বুকের ভেতর ওঠে যে তুফান। ও সোনা বন্ধু রে, তুমি আমার পরাণের পরাণ। ও মনের ময়না রে, তুমি আমার এই দেহেরই প্রাণ। তুমি আমার খেলার সাথী, তুমি আমার জীবন। ঘুমাইলে জায়গা উঠি দেখা তোমার স্বপন। তোমার কথা ভাবতে ভাবতে কাটে সারা বেলা। কি জানি কি সুরে আমার মনে লাগে দোলা। প্রেমের সুরে দুইজন মিলে গাইব সুখের গান। তুমি আমার পরাণের পরাণ। তুমি আমার মন ময়ূরী, তুমি গোলাপ কলি। কাছে এসে পাশে বস, মনের কথা বলি। কুহু কুহু ডাইকা কোকি থাইকো না আর দূরে। ফাগুন মনে আগুন দিয়া জ্বালায়ো না মোরে। তুমি আমার ভালোবাসা পূর্ণিমার চাঁদ। তুমি আমার এই দেহেরই প্রাণ। ও সোনা বন্ধু রে, তুমি আমার পরাণের পরাণ। ও মনের ময়না রে, তুমি আমার এই দেহেরই প্রাণ। চন্দ্র সূর্য সাক্ষী রাখা সইপা দিলাম নারীর গুণমান। ও মনের ময়না রে, তুমি আমার এই দেহেরই প্রাণ। ও সোনা বন্ধু রে, তুমি আমার পরাণের পরাণ। তোমার মাইয়া এমন কোনো কাম করবো না যাতে তোমার সম্মান নষ্ট হয়। হ গুরুজি, আপনি সোনা ময়না আপনার আদর্শে বড় হয়েছে। জীবন গেলেও আপনার আদর্শের অমর্যাদা হইব না। এই বিশ্বাস আমার আছে সোনা মিয়া, তাই তো তোমার উপর আমি ভরসা রাখি। তুমি আসো বেলাই আমার ময়নারে নিয়ে আমি ভাবি না। চুপ করো তো বাজান,
তোমার এখন নিয়ম মতো বিশ্রাম দরকার। ঘরে চলো, ঘুমাও। কাশিটা তো বাইরে গেছে, আমি ওষুধ নিয়ে আসি। না না না, আরে বাজান, ওষুধ আনতে হইব না। বাজান, তোমার শরীরের যা অবস্থা, পালা করবা কেমনে? কেন গুরুজি না পারলে আমি আর তুই যামু? গুরুজি, গুরুজি আপনি আমাকে অনুমতি দিলে নালিতে বাড়ির পালায় আমি আর ময়না গান গামু। হ, গাইবা গাইবা, সময় হইলেই আমি তোমাকে গাইতে কমু। গুরুজি, তোরা তো জানস আমাগো 7 পুরুষ দইরা এই এলাকায় জনপ্রতিনিধিত্ব করে আইতাছে। এই ডার কইতে হবো না হীরা ভাই, তোমরা হইলে রাজাদিরাজের বংশধর। আমরা এমন কোনো কাম করুম না যাতে তোমাগো ইজ্জতে লাগে। হরে, দুনিয়াতে টাকা পয়সা ধন সম্পদ হারাইলে কষ্টের বিনিময়ে হয়তো আবার ফিরা পাওয়া যায়, কিন্তু মান সম্মান ইজ্জত হারাইলে জীবন দিয়াও ফেরত পাওয়া যায় না। মেলা রাইত হইছে, এবার চল বাড়ি যাই। গেলে তো গেলাই গা, তোমার কথা কিছু কইলা না? কমু কমু, সময় হইলে তগো সবই কমু। আর কত সময় দেখবা? দেখতে দেখতে একদিন তোমার মনের ময়না উড়াল দিয়ে অন্য কাছে বন্দি হইব। না, আমার ময়না আমার কাছেই বন্দি থাকবো। অন্তরে সোনার মালা পরাইয়া হীরার শিকলে ময়নার রাঙা পা দুইটা বাইন্ধা রাখবো। দেখো, হীরার শিকল ছিড়া ময়না আমার পাটের রশিতে জড়াইয়া না পড়ে। জড়াইলে তোর কি? নাকি সোনার সাথে তুই জড়াইতে চাস? আমার যদি বয়স থাকতো কবে সোনার লগে জড়ায় পড়তাম। তাহলে আমার সাথে পটপট করস কেন? পটপট করে কি আর সাধে? আমরা হইলাম গাঁও গ্রামের মানুষ, লোকের মুখ তো আর আটকে রাখুন যাইব না। না রে দাদি, আমি এমন কোনো কাম করুম না যাতে দন বাড়ির ইজ্জত ধুলায় মিশা যায়। বাবা, আরে মা, তুই যে দেওয়ানবাড়ির ইজ্জত, তুই যে দেওয়ানবাড়ির ভবিষ্যৎ, আমার বিশ্বাস তোর দ্বারা। বাজান, তুমি আবার এই শরীর নিয়ে উঠাইলা কেন? আহ, বউ। মারে, মনটার মধ্যে কেমন জানি ধরফর করতেছে, তাই তোর আর মায়ের কাছে ঘুমাইতে আইলাম। ঘুমা বাবা, আয় ঘুমা। কি সুখ আমার মায়ে গো সেবায়, আজ আমি বড়ই ধন্য। ঘুমাও তো বাজান। হ না বা, তুই ঘুমা বাবা, তুই ঘুমা। হলুদিয়া পাখি সোনারি বরণ, পাখিটি সারিলোকে, পাখিটি সারিলোকে রে আমার, পাখিটি সারিলোকে, পাখিটি সারিলোকে। সোনারি বরণ পাখিটি সারিল রে। সকালবেলা মুক্তা ছড়া হাসির ফোয়ারা ঝরাইয়া পাখির মতো কই উড়ে যাইতাছো? সাথীর সন্ধানে। সাথী সন্ধানে? বুঝলাম না তো। কেমনে বুঝবা? তোমার প্রতিটা সময় তো কাটে গানের মধ্যে। গান ছাড়া তুমি আর কিছু বুঝো? ঠিকই কইছো পাখি, গানই আমার প্রাণ, গানই আমার সাধনা। শুধু কি গানের সাধনা নিয়ে জীবন কাটবো? অন্য সাধনায় মন দিবা না? অন্য সাধনায় মন দিতে হইলে অন্য একটা মনও যে লাগবো। চেষ্টা করলেই মন পাওয়া যায়। তা যায়, কিন্তু মন পাইতে হলে আগে মন দিতে হয়। মন তো কবেই দিছি, মনের বদলে মনও কিনছি।
কিরে ময়না হন হন করে কই যাইতাছস? কবিরাজ বাড়ি যাইতাছি। কস কি? কি হয়েছে তোর? অসুখ হয়েছে? আরে আমারে কো তোর অসুখ কবিরাজ কেন? প্রয়োজনে বড় ডাক্তার আনো, শহরের বড় হাসপাতালে ভর্তি করুম। কম হয় না, আমারে কো। না হীরা ভাই, অসুখ আমার হয় নাই, বাজানের। ও, দেওয়ান চাচার অসুখ? হ, সারা রাত ধরে কাশতে কাশতে দুর্বল হয়ে পড়ছে, তাই। ওষুধ আনতে যাইতেছস? আরে তোর যাইতে হবো না, তুই বাড়ি যা, আমি ওষুধ নিয়ে আইতেছি। না না, তুমি কেন কষ্ট করবা? কেন কষ্ট করুম এই কথা শোনার অনেক সময় পাবি। অহন দেওয়ান চাচার লেগে ওষুধ নিয়ে আসি। হীরা ভাই, আরে এই হীরা থাকতে ময়না কষ্ট করব তা কি হয়? তোর কষ্টের একটু ভাগ নিতে পারলে মনটাই বড় শান্তি লাগবো। আরে শোনা না, আরে তুই অনেক খারাপ রয়েছিস কেন? তুই ময়না রে নিয়ে অগবাড়ি যা, আমি ওষুধ নিয়ে আইতাছি। যা ময়না, আমি যাই। কি রে শোনা? হীরার কথা কিছু বুঝতে পারলি? হ, ওর নামও হীরা, কামেও হীরা। মানুষের বিপদ দেখলে ঝাঁপায়া পড়ে। অমন পরোপকার পোলা এই যুগে কয়টা হয়? হ, অগো আছে, তাই মানুষের উপকার করতে পারে। কিন্তু হীরার কথার মধ্যে কেমন যেন একটা সুর পাইলাম। কেমন সুর পাইলি? আমার মনে হয় হীরা তোরে পছন্দ করে। সি 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 সি, একটা মানুষ সম্বন্ধে অমন কথা শুই না আমি অবাক না হয়ে পারলাম না। সেই হীরা আমার বোনের মতো জানে, যে হীরা এলাকা সুদ্ধা মানুষের উপকার করে বেড়ায়, সেই হীরা সম্বন্ধে অমন কথা কইতে তোর বিবেকে বাঁধলো না? বাঁধবো কেন? আমার বিবেক কইলো তাই কইলাম। হ, পুরুষ মানুষের এই হলো দোষ, না শুনে না বুঝা কাউরে সন্দেহ করা ঠিক না। চল তো, বাজানের কাশিটা বাড়ছে, চল। আমি তো যাইতেই চাই, কিন্তু এই শরীরটা আর চলতেছে না। গলাটার যে কি হইল বুঝতেছি না। তাইলে কি কোবদাসপাড়ার বায়নাটা ফিরে দেবো গুরুজি? যেমন যে অবস্থা ফিরে যাওয়াই ভালো। নিমাই, আজ পর্যন্ত কাউরেই ফিরাই নাই। গান হইল প্রাণ, শুধু টাকার লেগে গাই না, মনের খোরাকের লেগেও গাই। কিন্তু আমার কথা শুনে একটু বিশ্রাম নেয় না, ঘুমায় না, শরীর কেমনে ভালো হইব? রক্ত মাংসের শরীর তো একটু আরাম বিরাম চায়। মেলা তো গাইছো। আমরা গামো গুরুজি, আপনি শুধু বসে বসে শুনবেন, আর ভুল হইলে আমাকে শুধরাই দিবেন। হ সোনা মিয়া, এখন থেকে তোমরাই তো গাইবা, তোমাগো মধ্যে তো আমি বাইজে থাকুম। ও চাচা, আপনার তো বাঁচতে হইব, আপনি না বাঁচলে ময়নার কি হইব? আপনার মায়ের রেখাটাই দেখবো। আমার তো কিছু হয় নাই। দেওয়ানজি হাতটা দেন তো। আপনার এই শরীরের উপর মেলা দখল গেছে। হ কবিরাজ, জীবনে বহু রাত জায়গা গান করছি, শরীরে শরীর মনে করি নাই। অহন করতে হইব চাচা, বয়স হয়েছে না। ময়না, কবিরাজ চাচা যে ওষুধ গুলা দেয়, চাচারে ঠিক মতে খাওয়াইস। আচ্ছা আসি চাচা, আমার জরুরি কাম আছে। আসসালামু আলাইকুম। আহা, হীরার টুকরা ছেলে। এই লখাই, লখাই, চুপ, আয় আয়। তোর মাথার মধ্যে চালাক আছে, বহুত চালাক। এই মিষ্টি কাপড় খুল। কি করলি? কাপড় খুলুম? তাড়াতাড়ি খুল। বিয়ার আগে কাপড় খোলা কি ঠিক হইব? আরে আমি কি তোর কাপড় খুলতে কইছি নাকি? এই গামলার কাপড় খুলতে কইছি। তাই ক, ডরে তো আমার কলিজা দরফর দরফর করতেছিল। মিষ্টি খা।
মিষ্টি দোকানে কাম করস কিন্তু মিষ্টি তো খাইবার পারস না খা খা লখাই খা খা মনের মতো মন পাইলে মন জোগায়া চলতে কার না ইচ্ছা করে ময়নাবু কি রে এইটুক বয়সে তুই কারে মন দিলি যারে মন দিছি হে যদি আমারে মন না দিয়া থাকে তাইলে কি কোন ঠিক হইব তা ঠিক হইব না কিন্তু আমারে কইলে আমি যদি ওই মনটারে আয়না দিবার পারি না আমার মনের মানুষরে যেদিন আমি মন পিঞ্জিরায় বন্দি করবার পারো ঠিক সেই দিন কমু কেডায় আমার মনের মানুষ কি ব্যাপার হাসতেছো কেন আমি কি হাসুনের কথা কইলাম নাকি তুমি কি করবে মন দাও নাই দিছি তাই তোর মতো না তাহলে কও না ময়নাবু কারে মন দিছো কেমনে দিছো তুই যেদিন কইবি সেই দিন আমিও কমু মনে থাকবো তো থাকবো থাকবো তুমি কইলা মাত্রা ছাড়াই যাইতেছো মুখ সামলায় কথা কও সামলামু তোর ওই সদ্য ফোটা গোলাপের মধ্যে মুখটা সামলামু রে মিষ্টি খবরদার বাজে কথা কইলে পদ্মা দেবীর মতো সাপ সাবান দিয়া চাম সদাগরের মতো আমার বংশে নির্বংশ করে দিবি এই তো আমি কইলাম চিল্লা এলো তো কর যত পারস লোক জোগাড় কর করতে থাক মেম্বার সাহেব হুকুম দেন ওর কণ্ঠ আমি স্তব্ধ করে দেই না 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 মিষ্টির মিষ্টি কণ্ঠ স্তব্ধ করে দিলে মিষ্টি মিষ্টি কথা শুনুন কেমনে ওরে আমার খাঁচায় ভইরা আদর কইরা বুকের মধ্যে ধইরা শুকিয়ে মরে শেষ করে দে এমন কি হয়েছে যে তোমরা লখাই এইভাবে মারতেছ উঠলো খাই এই শালার পুত আমার কলার ধরছে কলার কেন ধরছে সেটা তো কইলা না না লাল মেম্বার কৈফত নিতে শিখছে দিতে শেখে নাই আজ দিতে হইব মেম্বার হয়েছে বলে কি মানুষকে মানুষ মনে করো না মেম্বার হয়েছে বলে কি জনগণের সঙ্গে যা ইচ্ছা তাই ব্যবহার করবা আরে মেম্বার হয়েছে বলে কি ক্ষমতার দাপটে অসহায় মানুষকে কষায়ের মতো সবাই করবা ওই শোনা বেশি ফট ফট করিস না বিধর্মী বেজাত মানুষের লেগা জাতি ভাইয়ের পাশে বাস দিতে চাস বাস দিতে চাস হ্যাঁ চল আমি মানুষ আর মানুষে মানুষকে আঘাত করা কোনো ধর্মেরই বিধান নাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই ধর্মের দোহাই দিয়া আর সাম্প্রদায়িকতা সুর তুইলা তোমার মতো মানুষরাই সমাজের শান্তি কারে নিতেছে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করতেছে ওরা হিন্দু বইলা ওকে হাত তুলে তুমি অন খাড়াই আসো এই যে তোমার জাত ভাইরা ওকে হাত তুলতা তাহলে দেখতা তোমার এই হাত কাটা শিয়াল কুত্তার খান বানাইতো শোনা চিৎকার করো না মেম্বার যে জনগণের ভোটে তুমি মেম্বার হইয়া বিচারকের আসনে বইছো সেই জনগণই আবার তোমার এই বিচারকের আসন দেখা তাই না হেসতে নামাই দেবার পারে ওই মেম্বার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কি আমাকে মতো মানুষ না ওগো গায়ে কি মুসলমানের মতো রক্ত মাংস নাই ওগো গায়ে রক্ত কি নীল মাংস কি কালা ওই মেম্বার তাহলে দেখ
জায়গায়। এই সমাজের মানুষ, চেয়ারম্যান, মেম্বার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানেরা, আপনারা সবাই দেখেন, দেখেন, আপনারা সবাই দেখেন। এই রক্তের মধ্যে খুঁজে বাড়ি করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানের রক্ত কোনটা, ধনী গরিবের রক্ত কোনটা। দেখেন, খুঁজে বাইর করেন, বাইর করেন। যদি বাইর করতে না পারেন তাইলে তাইলে ধর্মের দোহাই দিয়া মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না কইরা হাসেন, হাসেন। আমরা সবাই সবাই এক স্রষ্টার সৃষ্টি বলে স্বীকার করে নিয়া একে অপরের সুখ দুঃখের ভাগিদার হইয়া জীবন কাটাই, জীবন কাটাই, জীবন কাটাই। সোনার কথায় আজ আমাদের অন্তর চক্ষু খুলে গেছে। ও আমার সোনার মানুষ, ও আমার সোনার মানুষ, সোনার মতো খাঁটি কথা কইছে। আজ থেকে সবাই হিংসা, বিদ্বেষ, জাতি, ধর্ম ভুইলা প্রেম পাগল মন আমার, ভালোবাসা চাই তোমার, ওই রূপেতে বহে যেন বন্যা, রূপবতী তুমি যে অনন্যা কন্যা, রূপবতী তুমি যে অনন্যা। বুকেরই ভিতরে এই অন্তরে রাখবো যতনে তোমারে। তুমি আমি দুজনে বলবো কথা গোপনে, ভালোবাসা কখনো ভুলো না। রূপবতী তুমি যে অনন্যা কন্যা, রূপবতী তুমি যে অনন্যা। যেদিকে তাকাই তোমাকে দেখিতে পাই, তুমি ছাড়া আর কেহ নাই। প্রেমেরই ভুবনে জন্মে জন্মে ইতিহাস হয়ে রব দুজনা। আমি বন্ধু তোমারি দিওয়ানা সজনা, আমি বন্ধু তোমারি দিওয়ানা। প্রেম পাগল মন আমার, ভালোবাসা চাই তোমার, ওই রূপেতে বহে যেন বন্যা। আমি বন্ধু তোমারি দিওয়ানা কন্যা, রূপবতী তুমি যে অনন্যা। শোনা, আমি ওখান যাই। থাকুন আর কিছুক্ষণ।
লোকে দেখলে কলঙ্ক ঘটবো যে। ঘটুক, গোলাপ ফুল তুলতে গেলে কাটার আঘাত সহ্য করতে হয়, প্রেম করতে গেলে কলঙ্কের মালা গলায় পড়তে হয়। জানি, কিন্তু লজ্জার মাথা খাইয়া। ঠিক আছে ঠিক আছে, কখন যাইতাছি, পরে কিন্তু আসো, তখন মন ভইরা কথা কমলে। তাইলে এখন যাই যাই। পাগল। পাখি পাখি পাখি, তোর তো অনেক আছে, এই গরিবের শেষ সম্বলটা কাইরা নিয়া আমার এই নিঃস্ব করিস না পাখি, নিঃস্ব করিস না। মনাবু, তুমি এসব কি কইতাছো? হরে, এই দুনিয়ায় সোনা ছাড়া যে আমার আর কেউ নাই, কেউ নাই। আমার ভালোবাসা তুই ফিরাইয়া দে, আমার ভালোবাসা তুই ভিক্ষা দে, ভিক্ষা দে আমার ভালোবাসা। না, হরি কাকা, সবাই তো সুযোগ বুঝা ওই পারে পার হয়ে যেতেছে, তুমিও কি আমাগো ছেড়ে চলে যাবা? না না, কোনো দিনই যাব না। এই সোনার দেশে সোনার মানুষ চাইরে যারা ওই দেশে যায় তারা বড়ই দুর্ভাগা চেয়ারম্যান। এই মাটিতে জন্মাইছি, এই মাটির মানুষগুলোর সাথে সুখে দুঃখে দিন কাটাইছি, তাছাড়া তোমার মতো একজন সৎ চেয়ারম্যান পাইছি। এই মাটি ছেড়ে কি যাবার পারি? হরি কাকা, আমার জন্য আশীর্বাদ করো, আমার এই দেহটা যেন এই সোনার মাটিতে মিশাবার পারি। তোমার মতো দয়া মানে দয়ার হাতে আমার শরীরটা যেন জ্বালাবার পারি। হরি কাকা, তোমার মতো দেশপ্রেম যদি সবার মধ্যে থাকতো, তাহলে আমাগো সমাজে কলহ বিবাদ থাকতো না। কেন যে মানুষ কলহ বিবাদে জড়ায় বুঝি না। ভগবানের দান শ্রেষ্ঠ মানুষ কেন যে জন্তু জানোয়ারের রূপ নেয় আমি চিন্তা করে পাই না। ভগবান মানুষের সুমতি দাও। যাও গা চেয়ারম্যান, গায়ের লোকজন ধরছে, দেওয়ানের গান শুনবে। হ কাকা, আমি দেওয়ানজিরে বুঝাইয়া রাজি করাইতেছি। রাজি অরাজির কথা না, এই ছোটবেলা থেকে ওরা দুজনে একসাথে বড় হয়েছে, কোনোদিন কোনো কামে বাধা দেই নাই। খাও বুবু। তাছাড়া তুমি যখন কইতাছো, তখন আর বাধা দিন না চাচা, মেলা বছর পর পলাশ বাড়িতে নানা বাড়ি বেড়াতে যাইতেছি। নানা রানী ময়না শুধু নামই শুনছে, দেখে নাই, তাই ময়নারও সাথে নিয়ে যেতে গেছে। কি রে, তাই না? যাও, আইস বাদে কাইল তো তোমরাই ময়নারে দেখবা। তোমরা ছাড়া আমার ময়নার আপন বলতে আর কে আছে? না বাজান, তোমার এই অবস্থা রাইখা আমি কোথাও যাবো না। তোর পাগলি মাইয়া আমার, জানা কয়টা দিন অবলগে বেড়ে এলে মনটা ভালো লাগবো না। আমার কথা ভাবিস না, মা আছে না? আছে তো, হেডে তো আবার নড়বার পারে না, তোমারে দেখবো কেমনি? হ গুরুজি, ময়না ঠিকই কইছে, ও গেলে যেদিন সোহাগী ময়না আমার খাঁচা ছাইরা অন্যের খাঁচায় সারা জীবনের লেগে বন্দী হইব, সেদিন আমার দেখবো কেটা? বাজান, আমি তোমারে ছেড়ে কোনোদিনও যাবো না। মাইয়া হইয়া জন্মাইছস, অন্যের ঘরে যাবি, এই তো বিধান রে মা। দেওয়ান চাচা বাড়িতে আছেন? চাচা আমি এখন যাই, শোনা তুই তাড়াতাড়ি বাড়ি ফিরিস। বুবু, আহা,
জামাইয়াটার কথা ভাবলে মনটায় বড় চোট লাগে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে চেয়ারম্যান যে, আসো বাবাজি আসো। হঠাৎ কি মনে কইরা? মনের মধ্যে কিছু নিয়েই তো চেয়ারম্যানরা জনগণের বাড়িতে আসে। শুনলাম আপনার শরীরটা নাকি খুব ভালো না? হ বাবাজি, বেশ কিছুদিন হইল শরীরটা ভালো যাইতেছে না। তাইলে কেমনে জনগণের আবদারটা পূরণ করি? জনগণের আবদার আমার কাছে? হ চাচা, এলাকার জনগণ আমারে ধরছে, আপনার গান শুনবো। এটা এমন কি আবদার? এটা তো আমার লেগে খুশির খবর। আমার এলাকার মানুষ আমার গান শুনবো, এ তো আমার ভাগ্য বাবাজি। কিন্তু বাজান, এই শরীরে গান গাইবা কেমনে? শরীর খারাপের লেগা বড় বড় পালা ছেড়ে দিলেন, আবার চেয়ারম্যানের পালা ধরলাম কেন? এই তো শোনো, যে গায়ের মাটি আমার প্রতিটি অঙ্গে লাইগা আছে, যে গায়ের খাওন খাইয়া আমার শরীরে রক্ত হইছে, যে গায়ের মানুষের ভালোবাসায় আমার গলা উঠছে, সেই গায়ের মানুষে গান শুনিতে যায় যদি আমি মইরাও যাই, তাইলে জীবনটার সার্থক মনে করুম। তাইলে আগামী হাটবারেই পালার ঘোষণাটা করে দিই চাচা। যাও, সবই দয়ালের ইচ্ছা। না না, বুবু, হ্যাঁ বুবু, বুবু তুই এমন করে হাসতেছিস কেন? কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয় নাই, মেলা দিন হাসি নাই তো, তাই একটু হাসলাম। কিন্তু এইভাবে হাসলে মানুষ যে তোরে পাগলি করবো। মানুষ তো কত কি কয়, মানুষের কথা কান দিলে তোরে কি এত বড় করতে পারতাম? আমি কি আমার মতো চলতে পারতাম? তা তো বুঝলাম, কিন্তু তোর হাসির কারণ তো বুঝলাম না। বুঝালে তো বুঝবি, তুই বড় হইছস, অহন নাম করা গায়ক হবি, দেশ জুইরা মানুষ তোর নাম নিব, লোকে বলবো আমেনার ভাই সোনা মিয়া বিখ্যাত গায়ক। তখন আমি সমাজের সামনে মাথা উঁচু করে দাঁড়ায় কমু, সোনা মিয়া আমার ভাই, আমার ভাই। তোর সেই সম্মানের কথা ভাই ভাই হাসতেছিলাম। বুবু, বুবু রে, তুই আমার নিয়ে এত ভাবস? তোরে নিয়ে ভাবুম না তো কারে নিয়ে ভাবুম? যাকে সব কথা, শুক্রবারে পালায় আমি কিন্তু যাবই যামু। জামু মানে? গুরুজের গান শুননের লেগা এলাকার মানুষ আত্মহারা, আর তুই যাবি না? না, যাবি না। চেয়ারম্যান বাড়ির মাইয়া প্রকাশ্যে বাজারের মধ্যে গান শুনতে গেলে ভাইজানের ইজ্জত থাকবো? তালুকদার বংশের ইজ্জত থাকবো? ভাইজান, তালুকদার বংশের ইজ্জত কি কাছের মতো যে টোকা লাগলি ভেঙে যাইব? পাখি, বংশমর্যাদা কি তা বুঝার বয়স তোর হয় নাই, তাই তুই কথাটা কইলি। গ্রামের হক মায়ারা যাইতে পারলে আমি যেতে পারুম না কেন? গ্রামের ওইসব মায়ক ইজ্জত বুঝি ইজ্জত না? ওগো বংশ বুঝি মানুষের বংশ না? চুপ, একদম চুপ। মুখে মুখে তর্ক করলে এক থাপ্পড়ে। ভাইজান, তালুকদার বংশের মেয়েদের গায়ে হাত তোলার কোনো রীতি নেই। এমন কি হয়েছে যে আমার পাখির গায়ে তুই হাত তুলতে চাস? ভাইজান, ও প্রকাশ্যে রাইতের বেলায় বাজারের মধ্যে গান শুনতে যাইতে চায়। হ্যাঁ যাবে, এতে দোষের কি হলো? দেওয়ান চাচার গান কে না শুনতে চায়? ভাইজান, আমি দেওয়ান চাচার গান শুনতে যাবো। যাবি? অবশ্যই যাবি। শোন হীরা। জি ভাইজান। লাল মেম্বার কি বলবি মেয়েদের গান শোনার জন্য বিশেষ ব্যবস্থা রাখে। যা। আচ্ছা ভাইজান, আচ্ছা। এবার খুশি তো? ভাইজান, আসুন রঞ্জি। আসসালামু আলাইকুম। দেওয়ানজি
সুধী মণ্ডলী ও আমার এলাকাবাসীর একাংশ, আজকের এই মিলন মেলার প্রধান আকর্ষণ আমাদের শ্রদ্ধাভাজন বাংলার অহংকার বাউল সম্রাট নবাব আলী দেওয়ানজি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার দরদি কণ্ঠে গান পরিবেশন করতে। আশা করি আপনারা মনোযোগ সহকারে সবাই শুনবেন। দেওয়ানজি, আপনি আসুন। উঠেন গুরুজি, আস্তে আস্তে। কিছু বলুন। সমাগত সুধী, আমার সালাম গ্রহণ করুন। আমি আপনাদেরই সন্তান, আপনারাই আমার অহংকার। আপনাদের দোয়ায় আমি একজন সামান্য গায়ক। কি গান শোনাবো আমি? দয়াল চাইলেই গাইতে পারি, আর যদি না পারি আমাকে ক্ষমা করবেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No I'm not giving up, no I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant, modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence, dreams and some honestness. I'm not here to save the day, that's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go, make yourself unstoppable. Dreams are irresponsible, but they're always possible. If you just believe, you could be so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No I'm not giving up, no I'm not giving in. I will make it to the top, taking off in the wind. I gotta make it, I'm saving every day to taste it. I'm patient, but my mind, it can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant,
Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. তোর গেছে বাপ, সোনা তোর গেছে গুরু, আমাদের কাছে দরদি। কে আমার ছোটবেলা ডাকবো, কে আমার আদর করবো গুরুজি, কারে আমি গুরুজি? সোনা সোনা, কবরের মাটি ফিরে কাঁদলে ভাইজান আত্মায় কষ্ট, আমার দরদি গুরুজি চলে গেল ভাইজান। সোনা শান্ত, তোর যে এখন অনেক দায়িত্ব। তোর গুরুজি সুনাম ধরে রাখতে তোর যে কঠিন সাধনা করতে হইব। তুই এইভাবে ভাইগা বললে দেওয়ান চাচার মায়ের কি হইব, ময়নার কি হইব? ময়না, এইভাবে থাকলে তো তোরাও মইরা যাবি। নে খাও নাচ্ছি, তাড়াতাড়ি নিয়ে খা। আরে চাচাই মরে গেছে বলে কি তগো কেউ নাই? আমি আছি না, আমি 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 উপরে আল্লাহ, নিচে আমি 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 ময়না, এই শোনা, এইভাবে কানলে কি চাচারে ফিরে পাবি? আরে পাবি না, পাবি না। অহন চোখের পানি মুইসা দাদি আর ময়নারে দুকা খাওয়া, আরে নিজেও কিছু খা। আরে শক্ত হ, দেওয়ান চাচার নাম তখন দুজনে রাখতে হইব। আমি বাজারে গেলাম, কোনো অসুবিধা হইলে আমারে জানাইস। ময়না চল, কিছু মুখে দিবি। হাই হাই। খা নে, খা ময়না, খা 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 ময়না। তুই কি করলি ভগবান? দেবতার মতো মানুষটারে আমাকে কাছ থেকে খাইরে নিলি। কাগো, আমার বাপ মরে যাওয়ার সময় আমার এত কষ্ট হয় নাই, কিন্তু দেওয়ানজির মরণে আমার কলিজাটা কেমন জানি খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে। আরে লাখাই, ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন থাকে না। মুখটার মধ্যে সীতার আগুনের মতো সব কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। আর কান্দ না মাসুম চেয়ারম্যান বাবু। নিমাই কাকা শান্ত হন। আত্মা ছাড়া
এই খাঁচার কি কোনো দাম আছে চেয়ারম্যান বাবু? কোনো দাম আছে? নাই কাকা, আপনারা এইভাবে ভাঙ্গা পড়লে সোনা ময়নার কি হইব? দেওয়ানজির অসমাপ্ত কাজে আপনাদের কি করতে হইব? সোনা ময়নারে বাঁচাইতে হইব। সোনা মিয়ার মাঝে যে দেওয়ানজি বাইচে থাকবো, তাই সোনা মিয়ার দিকে সবারই একটু নজর রাখতে হইব। সোনা, কান্দে না ভাই। এভাবে কান্দলে তোর খুরচি রাখতে কষ্ট পাইব। রে কোথায় গেলে গুরুজি রে বাবু? গুরুজি তো শুধু গুরুজি না, গুরুজি আমার বাবা। বাবু বাবু তুই আমার গুরুজির কাছে নিয়ে আসাল, গুরুজির কাছে নিয়ে আসাল বাবু, গুরুজির কাছে নিয়ে আসাল। ভাই আমার, তুই এরকম করলে আমি গাড়ি নিয়ে বাঁচব, তোর ময়নার কি হইব? ময়নারে বাঁচাইতে হইব বাবু, ময়নারে বাঁচাইতে হইব। ময়নারে বাঁচাইতে হইলে তোর যে শক্ত হইতে হবে ভাই, শক্ত হইতে হইব। হ্যাঁ ময়না, হ্যাঁ তোরে শক্ত হইতে হইব। তুই কি মনে করস তোর লেগে কারো মন কাঁদবে না? তুই কি মনে করস তোর দুঃখের বাগে হওয়ার কেউ নাই? আরে আছে, আছে। কেউ না থাকলেও এই হীরা তালুকদার আছে। হীরা ভাই? হরে ময়না, কথাটা আনন্দে কইতে চাইছিলাম, কিন্তু আজ চোখের পানিতে কইতাছি। এই হীরা তালুকদারের হীরার কাঁচাই শুধু একটাই নাম, ময়না, ময়না। আরে তোর লেগে আবার এইখানে এই বুকটার মধ্যে বড় জলে। ময়না, ময়না রে, তুই আর অমত করিস না। আমি তোর সোনা পালকে শোয়াবো, আমি তোরে চেয়ারম্যান বাড়ির রানী বানাইয়া রাখুব। আমি এখন যাই রে ময়না, সময় মতো তোর এজাজত নিতে আইব। যাই রে ময়না, যাই। সোনা, সোনা, সোনা। ভালোই হইল, দুঃখের সাগর পার হইয়া সুখ সাগরের নাও ভাসিয়া জীবন কাটাইবি। এই যে বড় আনন্দের, বড় আনন্দের। বাহ সোনা বাহ, এই বুঝি তোর বিশ্বাস, এই বুঝি তোর ভালোবাসা। ময়না, যেই ময়না বুঝনের পর থেকে তোরে জানছে, যেই ময়না তোরে না দেখলে তোর কাছে পাগলের মতো ছুটে গেছে, যে ময়না তোর লেখা ভালোবাসার মহল করছে, সেই ময়নারে তুই এইভাবে চিনলি? হীরা যেভাবে কইল। হীরার কথা হীরা কইছে, ময়না তো কয় নাই। ময়নার কথা শুইরা রাখ, ময়না সোনারই থাকবো। তুই তোর ময়নারে তোর কাছে আটকে রাখতে পারবি না, আর যদি না পারোস তাহলে আমার এই গলা টিপা মাইরা বলা, গলা টিপা মাইরা বলা। ময়না, ময়না, ময়না রে, আমি কথা দিতেছি, আমার জীবন থাকতে তোরে কেউ আমার বুকের কাছে ভেঙে দিয়ে যেতে পারবো না, কেউ না, কেউ না। ময়না আমারই থাকবো। আমার জিনিসে কেউ নজর দিলে না, না, গরম মাথা কোনো কাম ভালো না। বুদ্ধির খেলায় সোনা মেরে গোল দিতে হইব। আমি গোল দিয়া খেলায় জিততা। ময়না নামক ওই মেডেলটা আমার গলায় পড়তে চাই, আমার গলায় পড়তে চাই। হরে কুসুম, সোনা আমার গলার মালা। সোনা ছাড়া এই জগতে আমার যে আর কেউ নাই। আমি যে সোনার আমানত। না ময়না, না, তুই আমার আমানত। তুই কি জোর করে আমার ভালোবাসা আদায় করতে চাস? না, তোরে আমি জোর করে চাই না। ভালোবাসার জোরে আমার এই বুকে আপন করে নিতে চাই। হায় ময়না, আমার বুকে আয়। হাত ছাড়ে রে হীরা। যদি না ছাড়ি সাথে তোরে হইব হীরা। শোনা, চিৎকার করে গলা ফাটিয়া
রাজনীতির মঞ্চে বক্তব্য দিলে বাহবা পাওয়া যায়, কিন্তু মানুষের মন পাওয়া যায় না হীরা। মন পাইতে হলে নরম গলায় মধুর সুরে কথা কইতে হয়। মনের দামে মন কিনতে হয়। এখন আমি কি করু? তুমি কয়ে দাও আল্লাহ, তুমি কয়ে কালো কালো মারামারি করছস? কে তোর মারছে? চেয়ারম্যানের ভাই হীরা তালুকদার। চেয়ারম্যানের ভাই? চেয়ারম্যানের ভাই হীরা তালুকদার? চেয়ারম্যান! কি বাবা হয়ে গেল যে? না মানে আর মানে মানে না কইরা কইয়া ফেলাও। কি কইবা? আমি না তোমার কাছে একটা জিনিস চাইবো। চাও? এতে লজ্জার কি হইল? ছোটবেলার থেকে দুজন দুজনের জানি। তুমি আমার কাছে একটা জিনিস চাইবা, এটা আনন্দের ব্যাপার। এই দেহ মন সবই তো তোমার। কিন্তু কি? কথা দাও, আমার চাওয়ার কথা শুনা তুমি নিজের সামাল দিয়া রাখবা। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। এবার কও। গত রাইতে বাজারের মান সম্মান রক্ষা করতে গিয়া আমি 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 বিয়ে করছি। আমি জানি আঘাত তুমি সইতে পারবা না। বিশ্বাস করো। আর কি বিশ্বাস করব? তুমি আমার বিশ্বাসের ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দিছো। তুমি আমার বিশ্বাসকে গলা টিপা মাইরা ফেলাইছো। এখন আমি কি করব? কি করব? কি করব? আত্মহত্যা ছাড়া? না আমি না না, তুমি তুমি আমাকে এত বড় শাস্তি দিও না। তোমার কাছে আমার একটাই চাওয়া। আত্মহত্যা করব না, তবে তোমার কাছে আমারও শেষ চাওয়া। বলো আমি না, বলো। তোমার চাওয়া যত কঠিনই হোক না কেন আমি পূরণ করবই। তুমি আর কোনোদিন আমার সামনে আসবা না। আমি না, আমার ভালোবাসার শেষ দিব্যি। আমি না, আমি না, তুমি তুমি এত বছর পর আমার সামনে। চলো ভেতরে চলো। না, আমার জীবনটারে তো তুমি মরুভূমি বানায় দিছো। আমি তো জীবন তো লাশ হয়ে বাচ্চা আছি। আমার একমাত্র অবলম্বন ছোট ভাইটারে দিয়া কোন রকমের দিন কাটাতেছি। তাওকে তোমাদের সহ্য হয় না? আমি না, তোমার কথা ঠিক বুঝতে পারছি না। আমার এমন কি অপরাধ যার লেগে আমার কলজার টুকরা ভাইটারে মানে রক্তাক্ত করছে? কে মারছে তোমার ভাইরে? তোমার ভাই হীরা তালুকদার। আমি ময়নারে ভালোবাসি। ময়নারে আমি এই বাড়ির বউ করে আনবই আনবো। চুপ! ময়না তালুকদার বাড়ির বউ হয়ে আসবো কি আসবো না সেটা পরের কথা।
তার আগে তুই আমার প্রশ্নের জবাব দে। তুই সোনার গায়ে হাত তুলছস কেন? ও আমার কলিজায় হাত দিছে, আমার ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াইছে। তাই বলে একজন মানুষকে মাইরা তুই রক্তাক্ত করতে পারিস না। কারে মারছে ভাইজান? সোনারে। সোনারে? সোনার মতো মাটির মানুষের গায়ে হাত তুইলা কাজটা তুই ভালো করিস নি হীরা। কিন্তু ভাইজান, আমি ময়নারে ভালোবাসি। ভালোবাসা পাইতে হইলে ভালোবাসার মন থাকতে হয়, আর সেই মন তোমার নাই ভাইজান। আছে আছে, ময়নার লাগা এক সাগর ভালোবাসা আমার বুকের মধ্যে জমা আছে। সেই ভালোবাসায় যদি কেউ বাদশা দে, তাইলে আমি টর্নেডো হইয়া সবকিছু তছনছ করে দিমু, তছনছ করে দিমু। শোনো ভাইজান, শক্তি দিয়া ক্ষমতা দিয়া হয়তো দেশ জয় করা যায়, কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আর একটা কথা তুমি শুনে রাখো, আমি বেঁচে থাকতে সোনার কোনো ক্ষতি আমি হইতে দেব না। কেন তুই মারামারি করতে গেলি? কেন তুই ওদের সাথে লাগতে যাস? ওরা যদি তোকে মাইরে পালাইতো। বুবু, বুবু রে, ময়নার দিকে কেউ হাত বাড়াইলে আমার কলিজাটা খালি হয়ে যায়। ময়নারে কেউ আঘাত দিয়ে কথা কইলে আমার রক্তে আগুন ধরে যায়। আমি সইতে পারি না বুবু, আমি দিশাহারা হয়ে যাই। দিশেহারা মানুষ আর নেশাগ্রস্ত মাতাল সমান কথা। ছোট ভাইজান দিশেহারা তোমার উপর যে অন্যায় করছে, তার জন্য বড় ভাইজান অনুতপ্ত, আর আমি ব্যথিত। ছোট ভাইজানের হইয়া আমি তোমার কাছে ক্ষমা চাই। বাহ বাহ রে, মানুষ দোষ করে একজন আর ক্ষমা চায় আরেকজন। পাখি, ময়নারে হীরার খারাপ দৃষ্টি থেকে রক্ষা করা কি আমার অপরাধ? ময়নার ইজ্জত রক্ষা করে কি আমার অপরাধ? না শোনা না, যে নারীর ইজ্জত রক্ষা করে তার ইজ্জত আল্লাহ রক্ষা করে। পাখি, 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 ময়নারে বাঁচাও। পাখি, ময়নারে বাঁচাও। নারী কুসুম না, সোনারে সারা আমি বাঁচব না। শোনা যে আমার জীবন, শোনা যে আমার এই দেহেরই রক্তের সাথে মিশা আছে। রক্ত ছাড়া কি মানুষ বাঁচে? বাঁচে না। আমার লেখা আমার সোনার দেহ থেকে যত রক্ত ঝরছে, আমি আমার দেহ থেকে তার চাইতে বেশি রক্ত ঝরাইতে চাই। পাখি, সোনারে না পাইলে আমি পাগল হয়ে যাবো, পাগল হয়ে যাবো। তোর ভাই হীরা আমার জীবনটারে মরুভূমি করে দিতে চায়, আমার সোনারে আমার জীবন থেকে সরাই দিতে চায়। কিন্তু সোনা ছাড়া আমি কেমন করে বাঁচব, কেমন করে বাঁচব? তোমার সোনারে তোমার জীবন থেকে কেউ সরাই দিতে পারবো না। তোমার সোনা তোমারই থাকবো, তোমারই থাকবো। থাকবে থাকবে, মন থেকে ভালোবাসা উঠানো যায় না রে বাবা। তোর জেঠিমা আজ পর্যন্ত এই মনটার মধ্যে আসন গেড়ে বসে আসছে। হ কাহা, ভালোবাসার মানুষে যে ভুলা যায় সে তো নিজেরই ভুলা যায়, আর যে নিজেরই ভুলা যায় সে তো জন্তু জানোয়ারের জীবন পায়। ময়না, ময়না, কি হয়েছে ময়না? ময়না, আমি সব জানি ময়না, সব জানি। ময়না, ময়না, তোর যদি অমত না থাকে তাইলে আইজি তোর বিয়া কইরা ঘরে তুলবার চাই। আমি যে তোর ঘরে যাইতে চাই সোনা, তা না হলে শকুনটা যে আমার ঠোকরে ঠোকরে শেষ করে ফেলাবো। একটু জোরে টেপ। আচ্ছা, একটু আস্তে টেপ। কোনটা করবো পালা করে কর।
তোর ইচ্ছা মতো কর। আচ্ছা মিষ্টি বাবা মা মিষ্টি বাবা আমার লোকে কি হইছে অমন করে পড়ে রইছে কেন বুঝলাম না হঠাৎ ভোলার শব্দে ঘুমটা ভেঙে গেল লখাই কথা কো লখাই লখাই তো কি হইছে ডাক্তার কোন জায়গা ভাই ডাক্তার শিগগির আসো না 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 আমার না তাড়াতাড়ি আসো ওই যে লখাই দেখো তো লখাই কি হয়েছে দেখো পরলোক গমন করিয়াছে ডাক্তার তুমি ঠিক করতেছ তো আমি যা বলি সত্য বলি এখন চিতায় উঠাইবার ব্যবস্থা করো রে হরে রাম তোমার চরণে সকল কাম আগুন আগুন হ্যাঁ কোথায় আগুন হ্যাঁ শোনাবি না ওরা কারা কেন তোমার বাড়িতে আগুন লাগাইতে আইছিল ওগো কাউরে চিনতে পারছো না ভাইজান ওরা সবাই গামছায় মুখ বেঁধাইছিল তাহলে কারা কারা এমন জঘন্য কাজ করতে পারে নুপুর আমার বাজেরি নিজেনি নাচেরি তালে তালে শোনাবো মধুর বাণী
বাজেরি নিঝিনি নাচেরি তালে তালে শোনাবো মধুর বাণী পায়েরি নুপুর আমার বাজেরি নিঝিনি নাচেরি তালে তালে শোনাবো মধুর বাণী পায়েরি নুপুর আমার নিশাচারিণী রাতের কুলে আমি যৌবন বিলাসিনী পায়েরি নুপুর আমার নাচেরি তালে তালে শোনাবো মধুর বাণী পায়েরি নুপুর সর্দার আমার মান সম্মান সব ধুলে মিশে যাবে। আই মেম্বার বুদ্ধি বের কর বুদ্ধি রে একবার না পারিলে দেখো শতবারে আহো আপনারা থামুন। সাক্ষী প্রমাণের উপর ভিত্তি কইরা বিচার কার্য সমাধা হয়। অপরাধীর অপরাধ প্রমাণিত না হওয়া পর্যন্ত কোন রকম কটূক্তি করা আইনত দণ্ডনীয়। হরি কাকা, ঘটনার বৃত্তান্ত বর্ণনা করতে বাদী পক্ষকে বলো। কও, সোনা মিয়া এমন কি ঘটনা ঘটাইছে পরিষ্কার করে কও। আমি ওর ভাই। কাশীপুর গ্রামে আমাদের বসবাস। অনেকদিন আগে সোনামিয়া আমাদের গ্রামে বাউল গান করতে আসে। ওখানেই সোনামিয়ার সাথে আমার বোনের পরিচয় হয়। গান শেষে সোনামিয়া আমার কাছে প্রস্তাব দেয় আমার বোনকে সে বিয়ে করবে। আমি আবেগের বশে প্রস্তাব মেনে নেই। না, মিথ্যা কথা। আমি কোনোদিনই কাশীপুর যাই নাই, আর আর ওনাদের আমি চিনি না। সোনামিয়া, তুমি থামো। বলো। নাম করা বাউলের সাথে বোনের বিয়ে, একথা ভাবতেই আনন্দে ভুলে যায় সবকিছু। বিয়ে হয়, তারপর
তারপর কি? আমি আর বলতে পারবো না রাত্রি, বাকিটা তুই বল। আমি আর কি বলবো, বাসুর ঘরে ও আমাকে বললো কয়েকটা মাস অপেক্ষা করো, আমার বুবুকে বুঝিয়ে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, এর আগ পর্যন্ত তোমরা বিয়ের খবর গোপন করে রাখবে। মিথ্যা, সব মিথ্যা, এই সব আমার বিরুদ্ধে সাজানো নাটক। শোনা, ওদের বয়ান শেষ করতে দাও, তারপর তোমার কথা শুনবো। গোপন রাখতে রাখতে আমি আর পারলাম না। দেখতে দেখতে 5-6 মাস পার হয়ে গেল। সরার দেওয়া ফসলে আমার দেহ ভারী হয়ে উঠল। মানুষের মুখে মুখে নিন্দার ঝড় উঠল। কোনো কিছু বুঝতে না পেরে ছুটে এলাম সোনার কাছে, বললাম আমার অবস্থার কথা। সে আমাকে অস্বীকার করলো, দূর দূর করে তাড়িয়ে দিল। কোনো উপায় না পেয়ে আপনাদের কাছে ছুটে এলাম। সোনা আমার স্বামী, আমার পেটের সন্তানের পিতা। আমি আমার সন্তানের পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয় চাই, পিতৃ পরিচয় চাই। শোনা মিয়া, তোমার কিছু বলার আছে? আছে চেয়ারম্যান সাহেব, আছে। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলতেছি, আমি ওকে চিনি না। ওরা যা বলতেছে সব মিথ্যা, সব মিথ্যা চেয়ারম্যান সাহেব। চেয়ারম্যান, সোনারে আমরা ছোটবেলা থেকে চিনি জানি, ওর মতো পোলা এমন কাম করবারই পারে। ওর দরদি কণ্ঠের জাদুতে মাইয়া মানুষ ঘায়ল হইতেই পারে। তাছাড়া একটা মাইয়া মানুষ তার ইজ্জত নিলামে উঠাইতে পারে না। একজন বেশ্যাবৃত্তি করলেও সমাজে সে নিজেকে সৎ চরিত্রবান হিসাবে প্রতিষ্ঠা করতে চায়, বেশ্যা হিসাবে নয়। কথাটার মধ্যে একটা যুক্তি আছে। বিষয়টা বড়ই কঠিন। এই সব বুলাবালা পোলাপানরাই এমন ঘটনা ঘটায়। এই গ্রামের মানুষ, আমি আপনাদের মাঝে ছোট থেকে বড় হয়েছি। আপনারাই কোন আমার এই বয়সে কোনো দোষ পাইছেন কিনা? আমার দ্বারা আপনাকে কোনো ক্ষতি হয়েছে কিনা? আপনারা চুপ করে থাকেন না, উত্তর দেন, উত্তর দেন, কথা কন। কি আর কম, তোমারে তো আমরা ভালোই জানতাম, কিন্তু তুমি যে ভিনগায় গিয়া এমন কাম করবা আমরা ভাবতেই পারি নাই। আরে কি করে ভাববা, আমরা তোর মাথায় করে রাখছিলাম, সোনার মানুষ বলে খ্যাতি দিছিলাম। সেই খ্যাতি এখন কুখ্যাতি হইয়া সারা গায়ের মুখে চুনকালি পড়ছে। আমরা এর ন্যায্য বিচার চাই, আমরা ন্যায্য বিচার চাই। সম্ভব? ওই কেমন ভাই তোর যে নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে? থামুন আপনারা। সোনা মিয়ার বিরুদ্ধে যে অভিযোগ পাওয়া গেল তাতে আপনারা কি মনে করেন সোনা মিয়া দোষী? এই অপরাধের শাস্তি জুরি বোর্ডের মাধ্যমে নিষ্পত্তি করা হোক। জুরি বোর্ডের সিদ্ধান্ত এই যে সোনা মিয়া যে এই মেয়েটিকে বিয়ে করেছে তা সত্য বলে প্রমাণিত হয়েছে, কিন্তু বাদী পক্ষ সোনা মিয়ার সাথে মিলিত হবে কি হবে না তা বাদিনীর উপর নির্ভর করবে। আরো সিদ্ধান্ত হয় যে সোনা মিয়ার এহেন কর্মের জন্য গ্রামবাসীর সম্মান ক্ষুণ্ণ হওয়ায় সোনা মিয়াকে জুতার মালা গলায় পরিয়ে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুমি
বিশ্বাস করো বুবু, তোমার সোনা এমন কাম করতে পারে না। খবরদার, ওই পাপ মুখে তুই আমাকে বুবু ডাকবি না। বুবু, ওই পাপ মুখ নিয়ে তুই আমার সামনে আসবি না। বুবু, আর যদি আসোস তাহলে তুই আমার মরামুখ দেখবি, মরামুখ দেখবি। না না বুবু, না। ময়না, ময়না আমার কথা শুন। ময়না, 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 তুই ওকে আমার বিশ্বাস করিস না? বিশ্বাস কইরা মন প্রাণ উজাড় কইরা তোরে ভালোবাসছিলাম। এই কি তোর ভালোবাসা? এইভাবে তুই আমার ভালোবাসার দাম দিবি তা আমি বুঝি নাই, তা আমি বুঝি নাই। ময়না, বিশ্বাস কর। বিশ্বাস? আমি বিশ্বাস করলে কি হইব? দুনিয়ার মানুষ তুই বিশ্বাস করতে পারবি? আরে মাইয়া মানুষের শরীরটাই যদি তোর এত প্রয়োজন ছিল তাহলে আমারে কলি না কেন? আমারও কলি না কেন? আমি তো ময়না, না। পথসার মানিক, না, আমি তোরে যাইতে তোমরা কোন অধিকার আটকে রাখবি? বন্ধুত্বের অধিকারে, ভালোবাসার অধিকারে। ভালোবাসার অধিকারে? আরে যার ভালোবাসার বন্ধনে আবদ্ধ হইয়া জীবনটারে সার্থক মনে করছিলাম, যে আমার একদিন না দেখলে পাগলের মতো সুইট আসতো, ভালোবাসার মধুর মধুর কথা শোনাইতো, সোহাগ দিয়ে বুকের মধ্যে লুকায় রাখতো, সেই ময়না আমারে। ময়নার কথা ধরিস না শোনা, ও তো দুঃখের আগুনে পুড়িয়া দিছে হারা, তার উপর তোর ঘটনায়। কিন্তু কিন্তু আমার বুবু, যার স্নেহ মমতায় এই এতটুকু থেকে এত বড় হলাম, যার কথা আমি বেদ বাক্যের মতো মাইনে চলতাম, যে আমার সন্তানের মতো আদর দিয়ে মানুষ করলো, সে আমার বিশ্বাস করলো না। যে গায়ের মানুষ আমি এত ভালোবাসতাম, যে গায়ের মানুষের লেগা আমি আমার নিজের জীবনটা বিলাই দিলাম, সেই গ্রামের একটা মানুষ আমার পক্ষের কথা কইলো না। সবাই আমার ভুল বুঝলো, আমার অপরাধী করলো, জুতোর মালা দিয়ে আমার গ্রাম থেকে বাইর করে দিল। সেই গ্রামে আমি আর কোনোদিন ফিরে যাব না, কোনোদিনও না, কখনো না, কখনো না। না শোনা, না। ময়নার উপর, তোর বুবুর উপর আর গায়ের মানুষের উপর অভিমান করে চলে গেলে কি সমস্যার সমাধান হইব? হইব না। আমরা জানি তোর মতো মানুষ কখনোই এমন জঘন্য কাম করবার পারে না। এই ষড়যন্ত্রের কঠিন দেওয়াল ভাঙ্গা আসল সত্য বাইর করতে হইব, প্রমাণ করতে হইব তুই নির্দোষ, তুই নির্দোষ। কিন্তু আর কোনো কিন্তু নয়, তুই আমার গায়ে, আমার বাড়িতে থাকবি। তারপর ওই মিথ্যাবাদী ষড়যন্ত্রকারীদের খুঁজা বাইর করিয়া এই সমাজের বুকে সত্যের নিশান উড়ামু, নিশান উড়ামু। ঠিক আছে, তোর বাড়িতে থাকতে পারি, যদি তুই কারো না কোস। না কমু না, আমি কারো কমু না। চল সোনা, চল চল। অ্যাক্টিংটা কেমন হইলো তালুকদার? খুব ভালো। এইবার তোমরা চলে গেলে আরো ভালো হয়। হাতের কামটা সাইরা ফেলো, কাইটা পড়ি। ওই, এই সামান্য কামের লেগে আর কত দিমু? কাইটা পর, নইলে খুন কইরা মাটির জেলখানায় পাঠাই দিমু। তালুকদার! হ্যাঁ, আমি হীরা তালুকদার, আমি যা বলি তাই করি। আজ রাতের মধ্যে এলাকা ছাড়বি, নইলে। এই চলো চলো। ভাইজান, তুমি তো ন্যায় বিচারক, জীবনে মেলা বিচার করছো, তাই আমার মনে হয় সোনার বিচারটা ন্যায্য হয় নাই। পাখি, একটা অস্থিরতা আমাকে কুইরা কুইরা খাইতেছে। জীবনে অনেক বিচার করছি, কিন্তু এরকম তো হয় নাই। ভাইজান, আমার মন কইতাছে সোনা এমন জঘন্য কাম করতেই পারে না। হ্যাঁ, সোনার মতো মানুষ। কিন্তু বিচারকের আসনে বৈশা নিজের ইচ্ছা মতো বিচার হয় না, বিচার হয় সাক্ষী প্রমাণের উপর ভিত্তি কইরা। সেই সাক্ষী তো কারো সাজানো সাক্ষীও হতে পারে। পাখি, হ্যাঁ ভাইজান, সোনা যদি দুশ্চরিত্রী হইতো তাহলে সে ময়নাপুরে নষ্ট করতে পারত,
সোনা যদি অমন জঘন্য চরিত্রে মানুষ হতো তাহলে সে আমারও নষ্ট করতো। পাখি পাখি তুই এইসব কি বলছিস? ভাইজান, আমার মনে হয় ছোট ভাইজান ময়না বুড়ে পাওয়ারের লাইকাই অমন ষড়যন্ত্রে জাল বিছাইছে। জাল বিছাইছি ময়নারে পাউনের লাগিয়া প্রয়োজনে আমি আমার পথের কাটা কাটতে ফেলামু। হেরা, তুই এত জঘন্য আমার ভাই হইয়া তালুকদার বংশের জন্ম নিয়া নিজ স্বার্থ উদ্ধারের জন্য একটা সহজ সরল ছেলের চরিত্রে অমর কলঙ্ক দিতে পারলে একথা ভাবতেও আমার ঘৃণা হয়। তুই আমার ভাই। ছি ভাইজান, ছি, তুমি এত নীচ, এত জঘন্য। তুমি আমার ভাই না, তুমি আমার শত্রু। ময়নারে পাওয়ানোর লেগা দুইটা জীবনের এইভাবে দুঃখের সাগরে ভাষায় দিলা হীরা। ময়নারে পাইতে গিয়া দুইটা জীবন কেন? প্রয়োজনে আমি এই এলাকায় কারবালা গোটামু, কারবালা। কি কি কস পাখি? আমার পাওয়ানোর লেগা হীরা এমন জঘন্য কাম করছে? হ্যাঁ ময়নাবু, সোনার কোনো দোষ নাই। তোমার সোনা নিষ্পাপ, আর তুমি ফিরাও ময়নাবু। কিন্তু কিন্তু কেমন করে ফিরামু আমি ধরে? ময়নাবু, তুমি ছাড়া কেউ সোনারে ফিরাইতে পারবো না, কেউ পারবো না। চল আগে আমি নাবুর কাছে যাই। ওই কেমন ভাই তোর যে নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে? তুই তো অপয়া, সারা জীবন আই বুড়ি হয়ে থাকলি। তোর ভাইয়ের মতো তুইও বুঝি গোপনে যৌবনের স্বাদ মিটাস? আমি নাবু, আমি নাবু, কই গেল? আমি নাবু, দরজা খুলো। আমি নাবু, আমি নাবুর কোনো সারা শব্দ নাই। চল তো ধাক্কা দিয়ে দেখি। হ্যাঁ নাবু, চলো। সোনা কোনো দোষ করে নাই, সোনা নির্দোষ। সব ষড়যন্ত্র। সোনারে তুমি ফিরাও। সোনা কোনো দোষ নাই, আমার সোনা নির্দোষ। লাগিয়া রে সহদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে, প্রাণ বন্ধু কালিয়া রে। নিষ্ঠুর রে বন্ধু তুই
তো কুলো নাশা আমায় ফাঁকি দিয়া চইলা গেলা রে বন্ধু ফাঁকি দিয়া চইলা গেলা রে বন্ধু না পুরাইলিয়া বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা আগে যদি জানতাম রে বন্ধু করবারে নৈরাশা ও তুই না জানিস পিরিতির রীতি রে বন্ধু না জানিস পিরিতির রীতি রে বন্ধু ঘটাইলি দুর্দশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা হৃদয় চিরিয়া রে দিতাম হৃদয়েতে বাসা আমি তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু তোমায় দেখে স্বাদ মিটাইতাম রে বন্ধু খেলতাম প্রেমের পাশা বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে তোমারও লাগিয়া রে সদাই প্রাণ আমার কান্দে বন্ধু রে প্রাণ বন্ধু কালিয়া রে না, আমি বেঁচে থাকতে এই বিয়া কিছুতেই হইতে পারে না। পারে পারে কি কইরা পারাইতে হয় তা আমার ভালো করে জানা আছে। ওই ভাইজানকে ঘরের মধ্যে আটকে রাখ। চুপ! বেয়াদব! হীরা, একটা কথা চাই না, যে খেলায় তুই মাইটা উঠছস সেই খেলায় তুই শেষ হয়ে যাবি, শেষ হয়ে যাবি। আজ আমার সাধের ময়না রে, বউ কইরা ঘরে তুলু, বউ কইরা ঘরে তুলু।
মনের হিসাব পরে করুম। এবার বিয়ার সাথে সাজ। না, আমার মাইরা ফেলালে তোরে আমি বিয়া করুম না। করবি করবি, শুধু আমার একটু নির্দয় হইতে হইব। ওই স্বীকারোক্তির দাওয়াইটা লাগা। রাজি হ ময়না, রাজি হ। বাচ্চা দাদিরে মারতে নিষেধ কর। করমু করমু, তুই রাজি হলেই করমু। দাদি জানতে চাই না রে, আমার ময়না হীরার খাসায় ঢুকবো, হীরার খাসায় ঢুকবো। ওই কাজী ডাক। সময় গেছে, শুনানি গ্রামের লোকজন লইয়া ছুটে আইতেছে। কি? ওই চল, সুনারে বালিশ সারা শুয়ে দিয়া ময়নারে নিয়ে আমি বাসর করুম। বাসর। ওই মার শালারে। ওই ভাইজান, এই কে কোথায় আছিস? আর আমার বন্দুকটা নিয়ে আয়। শোনো, আমি চলে যেতেছি। আমি আর মন কোনোদিন পাই নাই বাবু। মন তোমার কাছে পড়ে আছে। নিজেও আর কষ্ট পাই না, কষ্ট দিও না বাবু, আর কষ্ট দিও না। সালিয়া, সালিয়া। তোরে নিয়ে আমি ময়না মহলে না যাইতে পারলেও মাটির মহলে ঠিকই যাবো। যাও, আমার কসম লাগে, তুমি ময়নাপুরে বাঁচাও।
না রে, আমার তুই মাফ করে দিস। আমি মাটির মহলে চলে যাইতেছি তোরে সারাই। আমি মরতে দেব না। ভালোবাসার কাছে বানাবো তোমার জন্য, তোমারই রইল। পাখি 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 আমাকে লেগে আপনার জীবন মরুভূমি হয়ে গেল। ভাইজান, আপনার পাখি কেন তুই আমার হীরা হইতে পারস না?